তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইউটিউব ভিডিও থেকে কিভাবে কপিরাইট ক্লেম রিমুভ করতে হয় সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম কমপ্লিটলি ভাবে শিখিয়ে দিব। তো আপনার ইউটিউব ভিডিওর মধ্যে যদি কপিরাইট ক্লেম এসে থাকে তাহলে সেই কপিরাইট ক্লেমটাকে কিভাবে আপনি চুটকিতে রিমুভ করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম A to Z ভালোভাবে বুঝিয়ে দিব। বাট ইউটিউবে এরকম অনেক নতুন নতুন ইউটিউবার রয়েছে, তারা কিন্তু এটাই বুঝে না যে ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম জিনিসটা কি আর ভিডিওর মধ্যে কেনই বা কপিরাইট ক্লেম আসে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে কপিরাইট ক্লেম জিনিসটা কি আর এই কপিরাইট ক্লেম কেনই বা ভিডিওর মধ্যে আসে। তো দেখুন, আপনি যদি ইউটিউবে অন্য কারো আপলোড করা ভিডিওর মধ্যে ওই ভিডিওটাকে যদি ডাউনলোড করে আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করেন, বা আপনি ইউটিউবে অন্য কারো ভিডিও থেকে বা অন্য কারো অডিও যদি আপনি আপনার ভিডিওর মধ্যে ডাউনলোড করে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম আসতে পারে। তো কপিরাইট ক্লেম কেন আসবে সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি ইউটিউবে অন্য কারো একটা ভিডিওকে ডাউনলোড করে কপি করে আপনার ভিডিওর মধ্যে আপলোড করলেন বা আপনার চ্যানেলের মধ্যে ছেড়ে দিলেন, তখন হবে কি, ইউটিউবের যে অ্যালগোরিদম যদি অন্য কারো ভিডিওর সাথে আপনার ভিডিওর একদম হুবহু মিল দেখতে পায়, তখন কিন্তু ইউটিউবের যে অ্যালগোরিদম সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিডিওর মধ্যে একটা ক্লেম বসিয়ে দেয়, আর ওই ক্লেমটাকে কিন্তু বলা হয় কপিরাইট ক্লেম। তো এই কপিরাইট ক্লেমটা কিন্তু কোনো ইউটিউবারই নিজে থেকে আপনার ভিডিওতে দেয় না। আপনি যদি অন্য কারো ভিডিও কপি করেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম যদি এটা বুঝতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে, অন্যথায় কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না। তো এই কপিরাইট সম্পর্কিত কিন্তু অনেক প্রশ্ন থাকে নতুন অডিয়েন্সদের মনে, যেটা কিন্তু তারা বুঝতে পারে না যে কপিরাইট ক্লেম থাকলে তাদের চ্যানেলটা মনিটাইজ হবে কিনা এবং কপিরাইট ক্লেম থাকলে তাদের ভিডিও থেকে তারা ইনকাম করতে পারবে কিনা। এই যে কমপ্লিট প্রসেসটা, এই কমপ্লিট প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনি শিখে যাবেন। আর এই সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখাবো। বাট আপনারা যারা মোবাইল ইউজার আছেন তাদের কিন্তু কোনো সমস্যা নেই, এই সেম কাজটি কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন। এবং কপিরাইট সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন রয়েছে বা কপিরাইটের 14 গোষ্ঠী সম্পর্কে কিন্তু আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন। তো চলুন, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গো টু দ্য কম্পিউটার স্ক্রিন। তো ভিডিও থেকে কপিরাইট ক্লেমটাকে রিমুভ করার জন্য শুরুতে আপনাকে যেই কাজটা করতে হবে, আপনি যদি এই সেম কাজটা ফোনের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে সিম্পলি আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবটাকে ওপেন করে নেবেন। দেন সেখানে সিম্পলি আপনি ডেস্কটপ মুডটাকে ওপেন করে নেবেন। তো আমার যেহেতু ডেস্কটপ মুডটা অলরেডি ওপেন করে নেওয়া আছে, মানে আমি কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি, সেজন্য কিন্তু আলাদাভাবে আমাকে ডেস্কটপ সাইটটাকে ওপেন করে নিতে হবে না। তো এরপর আপনি শুরুতে যেটা করবেন, টপ রাইট কর্নারে আপনার এই যে চ্যানেলের আইকনটাকে দেখতে পাবেন, এই চ্যানেলের আইকনের উপর ক্লিক করে এখান থেকে আপনি ইউটিউব স্টুডিও এই যে অপশনটা, এই অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। এরপর আপনার কাছে আপনার ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ডটা, সেই ড্যাশবোর্ডটা এখানে শো করাবে। তো এখান থেকে সিম্পলি আপনি আপনার কন্টেন্ট অপশনের উপর চলে যাবেন। তো এখানে বেসিক্যালি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করা যে সমস্ত ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওকে আপনি দেখতে পাবেন। তো আপনার চ্যানেলের মধ্যে কোন ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম এসেছে সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, সিম্পলি এই ফিল্টার অপশনের পাশে যে এই আইকনটিকে দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর ক্লিক করে এখান থেকে আপনি এই যে কপিরাইট ক্লেমস এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনার চ্যানেলের মধ্যে যেই সব ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে সেই সমস্ত ভিডিওগুলিকে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার যে এই ভিডিওটাতে কিন্তু কপিরাইট ক্লেম এসেছে। তো আমি আপনাদের বলে রাখি, আমার চ্যানেলের মধ্যে কিন্তু এই যে এই দুইটা ভিডিওতেই কিন্তু কপিরাইট ক্লেম ছিল। তারপরেও কিন্তু আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং আমি আমার চ্যানেলের মধ্যে কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি। আমি আপনাদের আগেও আমার অনেক ভিডিওতে আপনাদের বলেছিলাম, যদি আপনার কন্টেন্ট নিজের হয় আর আপনার ভিডিওতে যদি কপিরাইট ক্লেম কোনো একটা মিউজিকের কারণে চলে আসে বা সামান্য কোনো ফুটেজের কারণে চলে আসে, তারপরেও কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে সেক্ষেত্রে কিন্তু এই যে মনিটাইজ যে অপশনটা, এটা কিন্তু ইনেবল হয় না। অর্থাৎ আমরা আমাদের ভিডিওটাকে মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের এই ভিডিওটা থেকে কপিরাইট ক্লেমটাকে রিমুভ না করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কপিরাইট ক্লেম এসেছে। তো শুরুতে আপনাকে কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য যেটা করতে হবে, এই যে কার্জারটা এখানে আপনাকে কপিরাইট ক্লেমের উপরে নিয়ে আসতে হবে। দেন এখান থেকে সিম্পলি এই যে সি ডিটেলস অপশনটাকে দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর একটি ক্লিক করে দিতে হবে। এরপর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে 3টে অপশন রয়েছে, চ্যানেল, ভিজিবিলিটি এবং মনিটাইজেশন। তো এখানে আপনাকে বেসিক্যালি যেই জিনিসটাকে আগে ভালোভাবে বুঝতে হবে সেটাই আমি আপনাদের ভালোভাবে একদম বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এই যে এই ভিডিওটার টোটাল ডিউরেশন হচ্ছে কিন্তু 17 মিনিট 6 সেকেন্ডের, এবং আমার ভিডিওর মধ্যে কোথায় কপিরাইট ক্লেম এসেছে সেটা কিন্তু আপনি একদম নিচের দিকে দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন 7 মিনিট 51 সেকেন্ড থেকে 10 মিনিট পর্যন্ত এই যে পার্টটুকুর মধ্যে কিন্তু কপিরাইট ক্লেম এসেছে। কেন কপিরাইট ক্লেম এসেছে সেটাও কিন্তু এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন। এই যে সংটা, যে আইসল্যান্ড জেরিকো, এই সংটা আমি ইউজ করেছিলাম, যার জন্য কিন্তু আমার ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে। তো এখানে আমি আপনাদের বেশ কিছু বিষয়ের সাথে আগে ভালোভাবে পরিচয় করিয়ে দিই।
এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ভালোভাবে পড়ুন, দ্য কন্টেন্ট আইডি ক্লেম অন ইউর ভিডিও ডাজন্ট অ্যাফেক্ট ইউর চ্যানেল, দিস ইজ নট আ কপিরাইট স্ট্রাইক। তো অনেকের মাথায় একটা প্রশ্ন থাকে যে আমাদের ভিডিওতে যদি কপিরাইট ক্লেম এসে যায় তাহলে কি আমাদের চ্যানেলের মধ্যে কোনো ক্ষতি হবে বা আমাদের ভিডিওর মধ্যে কি কোনো ক্ষতি হবে? এখানে কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন তারা বলতেছে আপনার ভিডিওর মধ্যে যদি কপিরাইট ক্লেম আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কোনো রকমের ক্ষতি হবে না। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি এটা পাবলিক করেই দেওয়া আছে এবং এর পাশে আপনি দেখতে পাচ্ছেন মনিটাইজেশন কিন্তু ইনএলিজিবল এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড রেভিনিউ পেড টু কপিরাইট ওনার, অর্থাৎ আপনার ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে সেই ভিডিওটাই কিন্তু আপনি কখনোই নিজে থেকে মনিটাইজ করতে পারবেন না এবং আপনার কপিরাইট ভিডিও থেকে যা ইনকাম হবে সেই সমস্ত ইনকাম কিন্তু যার ভিডিও কপি করার কারণে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে সেই ওনারের কাছে কিন্তু চলে যাবে। বাট আপনি যদি কোনোভাবেই আপনার ভিডিও থেকে কপিরাইট ক্লেমটাকে রিমুভ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই এই ভিডিও থেকে যা ইনকাম হবে বা আপনার ভিডিও থেকে যা ইনকাম হবে সেই সমস্ত ইনকাম কিন্তু আপনি নিজে নিতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে আপনার ভিডিও থেকে কপিরাইট ক্লেমটাকে আগে রিমুভ করতে হবে। তো কপিরাইট ক্লেম কীভাবে রিমুভ করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে মিউজিকের কারণে কিন্তু কপিরাইট ক্লেম এসেছে। তো এখন যদি আমি এই যে 3 ডট অপশনের উপর একটি ক্লিক করি এখানে কিন্তু আমি বেসিক্যালি 3টে অপশন দেখতে পাচ্ছি, ট্রিম টু আউট সেগমেন্ট, রিপ্লেস সং, মিউট সং। তো এখন যদি আমি এই যে ট্রিম টু আউট সেগমেন্ট এই অপশনটার উপরে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার এই যে কপিরাইট যে অংশটা এই অংশটা কিন্তু চলে যাবে। তো দেখুন আমি যদি আমার ভিডিওর মধ্যে কোনো একটা অংশকে তুলে দিই সেক্ষেত্রে কিন্তু আমার যে ভিডিওটা সেই ভিডিওটার মজাই থাকবে না, বা ভিডিওর মধ্যে কোনো একটা পার্ট যদি চলে যায় তাহলে তো ভিডিওর আর কোনো মানই থাকলো না। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন রিপ্লেস সং, আমরা চাইলে কিন্তু এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করার কারণে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে চাইলে কিন্তু আমি সেই সংটাকে রিপ্লেস করে দিতে পারবো অন্য কোনো সঙের মাধ্যমে। ধরুন আমি যদি এই রিপ্লেস সঙের উপর একটি ক্লিক করে দেই এখানে কিন্তু আপনি অডিও লাইব্রেরির অনেক সংকে দেখতে পাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কপিরাইট ক্লেম এসেছে। সাপোজ ধরুন আমি যদি এই সংটাকে একটু প্লে করে আপনাদের দেখাই এবং আমরা যদি সিম্পলি এখান থেকে এই যে অ্যাড অপশনটার উপরে ক্লিক করি এখানে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু অন্য একটা সং দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে। তো আমরা চাইলে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে উঠিয়েও কিন্তু অন্য একটা সংকে রিপ্লেস করতে পারবো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভিডিও থেকে কপিরাইট ক্লেম রিমুভ হয়ে যাবে। বাট আরও একটা অপশন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে মিউট সং, অর্থাৎ আমার ভিডিওর মধ্যে যে কারণে কপিরাইট ক্লেম এসেছে এই যে অংশটুকুর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজতেছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চাইলে কিন্তু আমি এখান থেকে মিউট করতে পারবো, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার কারণে কপিরাইট ক্লেম এসেছে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আমার ভিডিও থেকে মিউট হয়ে যাবে। তো আমি যদি আমার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউট করে দেই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা একটু হলেও খারাপ দেখা যাবে। তো বেসিক্যালি আমরা যেটা করতে পারি আমরা কিন্তু রিপ্লেস সঙের মাধ্যমে আমাদের ভিডিওর মধ্যে যে কপিরাইট ক্লেমটা থাকবে সেই কপিরাইট ক্লেমটাকে কিন্তু আমরা তুলে নিতে পারি। তো আপনিও চাইলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে এই যে 3টা সেগমেন্ট দেখতে পাচ্ছেন এই 3টা সেগমেন্টের মাধ্যমে কিন্তু আপনার ভিডিও থেকে কপিরাইট ক্লেম আপনি তুলে নিতে পারবেন। এটা খুবই সহজ, আপনি কিন্তু নিজে এটা করে নিতে পারবেন। আর বেসিক্যালি কিন্তু ইউটিউব ভিডিও থেকে এভাবেই কপিরাইট ক্লেম তুলে নেওয়া যায় এবং কপিরাইট ক্লেম সম্পর্কিত বেসিক্যালি যে সমস্ত প্রশ্ন ছিল এখানে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত বিষয় কিন্তু আপনি এই ভিডিও থেকে জানতে পারলেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।